হামের টিকা নিয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আমাদেরকে একটু জানাবেন যে আসলে হামের প্রাদুর্ভাব কোনোভাবেই আসলে কমানো যাচ্ছে না, তারপরেও সরকার পক্ষ থেকে টিকাদানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তো আজকে সারা দেশব্যাপী আসলে টিকাদানের কর্মসূচি চলছে, সবকিছু মিলিয়ে সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন। আপনি জানেন যে ইতিমধ্যে 15 মার্চের পর থেকে সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে 217 জন শিশু পৃথিবী থেকে চলে গেছে এবং আমরা যদি বলি যে প্রায় 27,000-এর বেশি শিশু কিন্তু আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে আসলে সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। আপনি জানেন যে হাম থেকে বা হামের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য একমাত্র টিকাই কিন্তু রক্ষা দিতে পারে। তো সেক্ষেত্রে গত 5 এপ্রিলে 20টি জেলার 30টি উপজেলা যেখানে প্রাদুর্ভাব বেশি ছিল সেখানে কিন্তু টিকাদান শুরু হয়েছে। এরপরে 12ই এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর এবং ময়মনসিংহ, বরিশাল এই 4টি সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি চলে এবং আজকে থেকে সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়েও কিন্তু এই টিকাটা দেয়া হচ্ছে এবং 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশু যারা সুস্থ রয়েছে বা হাম আক্রান্ত হয়নি তারা কিন্তু 1 ডোজ করে টিকা নিতে পারবে। একটি বিষয় জানিয়ে রাখি, সকাল 8টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে এবং যেমনটি বলছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বা সম্প্রসারিত টিকাদান কেন্দ্রের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন প্রত্যেকটা বাবা মাকে সচেতনভাবে তার সন্তানকে যেন টিকা কেন্দ্রে নিয়ে আসে এবং আগে যদি কেউ 1 ডোজ নিয়ে থাকে বা 2 ডোজ নিয়ে থাকে কিন্তু হয়তো তার সেই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্ডটা হারিয়ে গেছে বা সেই বাবা মা কিছুটা দ্বিধান্বিত আছে যে সে হয়তোবা দ্বিতীয় ডোজটা দেয়নি বা দিয়েছে কিনা, সেরকম বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন সেরকম কিন্তু শঙ্কার কোনো কারণ নেই। কোনো শিশু যদি 2 ডোজ টিকা নিয়ে থাকে সে নির্দ্বিধায় কিন্তু তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসাবে নিতে পারবে। কারণ যখনই একটি শিশু এই টিকাটা নিবে অর্থাৎ 2 ডোজ বা 3 ডোজ টিকা তার সম্পন্ন হবে তখন কিন্তু তার একটা অ্যান্টিবডি তৈরি হবে এবং তখন সে এই হামের প্রাদুর্ভাবে সে অন্য কোনো শিশুকে আক্রান্ত করবে না বা নিজেও আর হামের সংক্রমিত হবে না। অর্থাৎ একটি বড় কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এটি চলমান থাকবে। আপনি জানেন যে 5 এপ্রিলে যেটা শুরু হয়েছে সেটা মাসব্যাপী চলবে, 12 এপ্রিলে 4 সিটি কর্পোরেশনে যেটা শুরু হয়েছে সেটাও মাসব্যাপী চলবে এবং এই আজকে যে প্রোগ্রামটা শুরু হলো অর্থাৎ 20 এপ্রিল থেকে এটিও কিন্তু প্রায় মাসব্যাপী চলবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং আরেকটি জিনিস স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সকল টিকার 2 কোটি শিশুকে টিকার আওতায় আনবে। আপনি এটিও জানেন যে এর আগের কিছু বছরে যে প্রথম ডোজ নিয়েছিল 85%, দ্বিতীয় ডোজ নিয়েছিল 82%, অর্থাৎ এখানে একটি ঘাটতি রয়ে গেছে। প্রতি বছর আমাদের 33 লাখ নতুন শিশু দেশে জন্ম নেয় এবং এরপরে কিন্তু এই 33 লাখ 8 লাখ বা 8.5 লাখ শিশু প্রতি বছর এই ইপিআইয়ের যে হামের টিকাদান কর্মসূচি এর আওতা ভুক্ত হয়নি। এর কারণেই কিন্তু প্রায় 20 লাখের উপরে শিশু যখন ভ্যাকসিনের আওতা মুক্ত থাকে অর্থাৎ ভ্যাকসিন নেয় না তখন কিন্তু এই প্রাদুর্ভাবটা তৈরি হয় এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই প্রাদুর্ভাবের সময় টিকাই একমাত্র এটি থেকে মুক্তির উপায়। রাজধানী তেজগাঁও থেকে হামের টিকাদান কর্মসূচি তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।